খরচা হয়ে গেছে, তুমি 200 টাকাটা রাখো। নিয়েছি তো নিয়েছি, কারণ তাদের বাড়ি 2টি সন্তান আছে, তাদের মুখের দিকে তাকিয়ে সেই টাকা আমি নিয়েছি। তাদের বিয়ের সময় এমন ফর্দ করে দেবো, সেই সময় কিছু মাল টেনে নেবো। কিন্তু সেই সব শুয়োরের বাচ্চারা পাইলে চলে যাবে, গিয়ে বিয়ে করবে, ঠাকুর মশাইরা ডাকবে না, ঠাকুর মশাই কিচ্ছু হবে না। ওই জন্য আমি ভিক্ষা করছি, শুধু কি ভিক্ষা করছি, তার সঙ্গে আমার পুরনো সাইড বিজনেসটা ধরে আছে। যদি বলো কি বিজনেস, ঘটকি বিজনেস। মাইরা ঘটকি বিজনেসে প্রচুর লাভ, 1000-200 টাকা কমিশন। আমি কি ভিখারি? না 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 না, আমি 50,000 চলে কাটি সব নাপি তো বড় ধরতাম। এই বাবা বড় ধামা, তুই বাবুকে ধাম বলছিস, সারা আমি উঁচু যাচ্ছি, আমাকে ধাম বলছিস, সারা নিচু যা, সারা আপনি সারা ঘরে বাড়ি আমাদের ভাই দোষা। তুই আর তোর কোটা মারবো, ঠাকুর সোজা করিনি, শরীরে খেয়ে আসতেছে, আমার আসতেছে। যেখান থেকে উকিলটা মরে গেল, ব্যবসাটা চটে উঠে গেল, আমার উঠে গেল। ওই জন্য আমি ভিক্ষা করতেছি। আমি ভিক্ষা করছি, তুই ভিক্ষা করতিস? তাকে আছে কোন দিকে ভিক্ষা করতে জানো? আজকে যাবো আইনের চুবাক খালি, সারা ইংরেজি বলতে পারলে ভুল হয়ে যাবে। ওটা আই এম হিয়ার টু নয়, বল আই এম গোয়িং টু বকখালি। এই হলো ওরা দুজনে মাছ পিসি, কাটি যখন বকখালি যাবি, আমি সজ্জা চলে যাবো কই খালি। বন্ধ হবে কখন রে? সারা ধরলে ওটা ছাড়তে চাই। নিতাই গৌর প্রেমানন্দ আমি কখন ছেড়ে দিয়েছি, ও খালি বাদিয়ে যাতে থাকছি আমি ওটা থেকে তুমি কখন শেষ করছো আমি যে বুঝতে পারি না। আরে বেতালা তুই এখানটা কি বাবা, তোরা আমার চিনতে পারলি? আমার বন্ধু উকিলের বউ চিনতে পারবে না? এতদিনের পর আমি জানলাম রে বন্ধু কখন চেনা। তো দাদা উকিল করতো আর কি। তুমি কি আমার দুজনের সঙ্গে ঘটকি বিজনেস করবে? মানে ঘটকগিরি? হ্যাঁ, যার বিয়ে হয় তাদের বিয়ে দেওয়া। হ্যাঁ, ও বাবা ঘটকগিরি আবার ভিক্ষে হবে, ঘটকগিরি হবে। তা ঘটকগিরি কমিশন কে 1000-200 টাকা কমিশন, তাহলে আর আমার অভাব হবে না। এই জন্য বলে রে বন্ধু থাকাতে আর কি উপকার। এইবার আমার সংসার চক্কর করে উঠে। এই আমি যখন ভিক্ষে করতে যাবো পাড়াতে, আর তাদের বিয়ে হয় না তাদের ঠিক করবো, হ্যাঁ তোদের যদি ফোন করে তোরা আসবি, আমি আসবো, তাহলে কিন্তু হবে। কিন্তু বৌদি একটা কথা, কি যত পারবে পুরনের চেষ্টা করবে, মানে বিয়েটা পুরনে লাভ বেশি। তোরা ব্রাহ্মণ তো, তোরা খালি পুরন নিয়ে তাদের বাঁশ দিয়ে 10 টাকা থাকে, আমি পুরন নিয়ে নেবো। এই তা তুই আগে কোন দিকে যাবি? কেন আজকে যাবো খালি, তা তুই কই খালি আর আমি যাবো হয় খালি। সেই আমার ফোন ধরে না, আমার সঙ্গে দেখা করতে চাই না, তাই আমি আজকে তাকে ডায়েরি
বসে থাকিস, 5 মিনিটের মধ্যে আমার সঙ্গে দেখা করবি, না হলে আমি বাড়ি চলে যাবো। তুমি আমাকে শোনা করে রাখবে না, তোমার কাছে আসলে গায়ে হাত দেওয়ার মতো নাটক না। আমি তোমার ছাড়া বাঁচবো না। তুমি কেন আমার ফোন ধরে কেন আমার সঙ্গে দেখা করতে জানি পারো? কি করে ফোনটা তোমার ধরবো তুমি বলো? কেন ধরবে না? আমার বাবা বলেছে আমার নাকি হামাল কাট, আর তুমি ছিলিস না, কি করে ফোন ধরো তুমি বলো? ওই দেখো, তাহলে কি একটু দামি মানে শাল সেগুন কাঠ হতাম, তাহলে ফোনটা ধরতে। ব্যাপারটা সেটা নয়, আমরা হচ্ছে হায়ার কাস্টের ছেলে আর তুমি হচ্ছে শিডিউল কাস্টের মেয়ে। বাবা বলেছে হায়ার কাস্টের মেয়ের সঙ্গে ছাড়া বিয়ে দেবে না। কিন্তু আমি যে তোমাকে তুমি কি আমাকে ঠেটালে? না, ভালোবাসা দিলাম। আই লাভ ইউ মানা, শোনা, আই লাভ ইউ 325, আই লাভ ইউ 750 নাম্বার 1। দেখেছো, সেই তুমি আমার ফোনটা চেষ্টা করলে না। রুবি বাবা পুরো শিব কোথায় থাকে? নিচে, পায়ের নিচে থাকে না মা কালী? সবসময় নিচে থাকার চেষ্টা করবো। এই জন্য আমি যদি তোমাকে পাই, কি করবে? আমি আমার অন্না দিয়ে, আমি আমার গামছা দিয়ে সুসাইড করবো। না 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 ওদের দিয়ে আমি দেব। তুমি আমি রক্ষা কালী, ও সন্তোষী মা, মাগো জগদ্ধাত্রী মা, তোমার মা মনসা মাগো মা, তাই বাবা পুরো শিবের চরণে সেবা লাগি। এই বাবা মা এক করে দিচ্ছি কেন? বাবা বেঁচে আছে, এই দেখ দেখ বাবা বেঁচে আছে। মা সব সাদা হয়ে বাবা বেঁচে নেই, মা বলতেছে মিস্টেক মিস্টেক, যেখানে আর বাবা হবে না রে। বিয়ে হয়নি মাতা ঠিক নেই। আর বাবা বলিস না, হ্যাঁ বাবা বিয়ে বললে বিয়ে না, না মাল্লু ছাড়তে হবে, মানে খরচা 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 করলে তোদের বিয়ে হবে। খরচা করবো। হ্যাঁ তার মাসে একটা কথা বল। আমরা দুজন তো বাড়িতে পালিয়ে এসেছি, টোটাল 2 টাকা আমরা ফুরনে দিয়ে দেবো। আমার সেই ফুরো এরা খালি ফুরো নেই যাচ্ছে। আচ্ছা হোক, তোদের বিয়েটা ফুরো না নিতে গেলে ক টাকা নেব? বেশি টাকা নেবো না। এদিক ওদিক করে গ্রাউন্ডেড ভাবে বিয়ে দিতে গেলে ফুরো নিতে গেলে 95,000। 95,000? বিয়েটা দিয়ে আমার কিছু ও থাকবে বাবা বিয়ে দেবে না, গোটা কাকুরিয়া বাড়ির লোক খাবে বলে। না রে বাবা, বিয়েটা দিয়ে আমার কিছু থাকে না। এই এত টাকা লাগতেছে কোথায়? বলে এত টাকা নেই লাগবে, কথা বলে কেন লাগবে? একটা নাপিতকে ঠিক করতে হবে তোদের বিয়েতে। সে তো ঠিক কথা। যে নাপিতকে আমি ঠিক করবো, হ্যাঁ। সে যদি একবার নখটা চেঁচে দেয়, হ্যাঁ। তার দিতে হবে 20,000 টাকা। শুধু নোট চেটে দেবে 20,000? এখনো চুলে যায়নি, এত টাকা? বিয়েটা দিয়ে কিছু থাকে না। একটা ব্রাহ্মণকে ঠিক করতে হবে, যে ব্রাহ্মণকে ঠিক করবো, হ্যাঁ। সেই ব্রাহ্মণের মন্ত্রের এত তেজ, আচ্ছা। সে ফুঁক মেরে এরকম মুঠো করে ধরবে, হ্যাঁ। আর ওই মুঠোটা উঁচু করে মাটিয়ে মারবে, আগুন ধরে উঠবে। জানি ওইখানে আগে থেকে কেরোসিন তেল ছিল। তুই বড্ড ভূত, তাহলে কেরাসের কথা থাকবে রে। আগুনটা ধরলো কি করে? ও তো মন্ত্র তেজে ধরে গেছে। এত মন্ত্রের তেল? তার দিতে হবে 25,000 টাকা। তোদের বিয়েতে একটা উকিল ঠিক করতে হবে, যেমন তেমন বিয়ে দিতে গেলে, যেমন তেমন উকিল ঠিক করতে গেলে তার দিতে হবে 20,000 টাকা। এত
একটা রেস্টিমেন্ট করতে 3,000 টাকা খরচা। সেই রেজিস্ট্রিমেন্ট হবে, তাহলে এটা কি রে? এমন উকিল ধরবো, হ্যাঁ। এমন রেজিস্ট্রিমেন্ট হবে, হ্যাঁ। যে ডকুমেন্টসটা থাকবে তোদের বিয়ে হয়েছে, আচ্ছা। 7 জন্মে এক জায়গায় থাকবে, একজনও না, 7 জন্ম, 7 জন। বাকি ধর 35,000 টাকা। তোমার টোটাল কত হলো? যোগ করলে বাড়বে, ঠোকা ধরেছি 95, ওটাই দিয়ে। বলছিলাম কি মাসে একটু কম সম হবে না? সেই আমরা পরিবার বাবা ছেড়ে এসেছি, তোমাকে মাসিমা বলে ডেকেছি, হ্যাঁ। একটু কম সম হবে না তো? মাসি মানে মায়ের মতো, হ্যাঁ। মা বলে এত কমায়নি মা। সেই যখন তারা বললে আমি একটু কম নেব, হ্যাঁ। 95 আর কত কম নেব, গোটা 5 টাকা কম দিই। 95,000 টাকা দিলে 5 টাকা দিতে হবে, 5 টাকা বেশি করবো। এটা দিয়ে যদি থাকো না। আচ্ছা, তবে আমাদের একটা শর্ত আছে। কি বাবা? আমরা দুজনে যে বিয়ে করতে যাবো, হ্যাঁ। আমরা যেই সাজে যাবো, হ্যাঁ। সেই সাজে তোমার বিয়ে দিতে হবে। মানে বিধান ছাড়া হতে পারে, হতে পারে। এই তো 10,000 বেড়ে গেল। আরো 5,000। বিধান ছাড়া বিয়ে মানে 10,000 বেড়ে যাবে, তাহলে 1,05,000 বিধান ছাড়া বিয়ে। কিন্তু ওই 1,05,000 যে পূরণ হলো, নাপিত আর ব্রাহ্মণ যদি জিজ্ঞাসা করে কত টাকা বৌদি পূরণ নিয়েছে, আচ্ছা। ওদের কাছে জিজ্ঞাসা করলে বলবি ওই 15 থেকে 20,000। মাঝখান থেকে পুরি ছেড়ে দিয়েছি। না মা, এটা দিয়ে আমার কিছু থাকে না, তোরা তাড়াতাড়ি সেজে রেডি হ, আমি সব জোগাড় করতেছি। আই লাভ ইউ 175। I love you, half বাংলা। ওটা মানে কত? মানে নিচে আছে। নিচে? তাই ঠিক আছে। এই দেখো, আমি মাসিমার জন্য আজকে আমাদের চানা দেখাতে চলেছে, হ্যাঁ। শুধুমাত্র ওনার জন্য আজকে আমাদের বিয়ে হতে চলেছে। মোহনা। দাদা, আমরা যেটা পারিনি, বৌদি পারলো কি করে? সারা বছর করতে পারিনি, বৌদি করলো কি করে বললেন? ইয়ে শালা, কি হয়েছে? বাড়িতে লক্ষ্য করে চল, ভাই কি হয়েছে? এই, তোমরা কি করছিস কি? মাই বন্ধু মাথা ঠিক নিয়ে গঙ্গা জলে শুনতে কত? আচ্ছা বন্ধু, বৌদি পারলো কি করে? আর উকিলের বউ প্রচুর ট্যালেন্ট, ঠিক না ঠিক কোনো রকম ভাবে করে দিয়েছে। এই, বিয়ে বাড়িতে ছাতা লাগে, ছাতা নিয়ে আসিস? এই বন্ধু, তুই ভাবছিস সব ভুলে যাবে, ওইটা ভুলে যাবো? আরে বিয়ে করতে গেলে ছাতা লাগে, ছাতা আনবে না? ছাতা এনেছিস? আরে নতুন ছাতা, নতুন ছাতা। নতুন ছাতা? সে বিরাট বড় কোম্পানি, বিরাট বড় কোম্পানি। কোন কেসি পালের নাম শুনেছিস? হ্যাঁ, কেসি পাল। কেসি পাল, হ্যাঁ, তার ভাই বাঁশি পালের নতুন ছাতা। ইয়ে, ছাতা শিখবো। শীঘ্রই হয়ে যাবে, কি মনে হয় এটাকে? ধরো, প্রচুর বৃষ্টি হচ্ছে, তুই হেঁটে হেঁটে যাচ্ছিস। প্রচুর বৃষ্টি, কোথাও দাঁড়ানোর জায়গা নেই। ছাতাটা পকেট থেকে বের করবি, মাথায় দিবি, একটা জল বাইরে পড়বে। এই, এ ছাতা কি হবে না? আমার তোমরা কেন চালিয়ে দেবো? ওটা বাদ দিলাম। যে বিয়ে বাড়ি মাদুর লাগে, মাদুর নিয়ে আসিস? মাদুর আনবি না, এ কাকে কি বলছে? এনেছিস? মাদুর আনবি না? ওই সে নতুন মাদুর। নতুন মাদুর? পশ্চিমবঙ্গের সবং, সেখানে বিখ্যাত মাদুর। আচ্ছা। এত বড় কাঠি, এত বড় কাঠি, সে মাদুর আনতেই দেয়। এটা সবংয়ের বিখ্যাত নতুন মাদুর। এটা মাদুর না মালা? হ্যাঁ রে শালা। এই তোর কি পড়াবে বলে খড় এনেছে নাকি? এটা মাদুর। এইটা মাদুর? এটা মাদুর। আমি মনে হচ্ছে খড়। নতুন মাদুর তো। এ মাদুর কে এনেছে কে? ও এনেছে। বিয়েতে এই মাদুর চলবে? বলো কি? হ্যাঁ? তুমি যখন আমাকে ফোন করলে, হ্যাঁ। আমি ভাবলাম যে বিয়েটা দেবো, ছাতা ভরতে নিয়ে হয়ে যাবে। মাদুর কোথা ভাই, মাদুর কোথা ভাই? এমন সময় হাঁটতে হাঁটতে আসার সময় দেখি শ্মশানে মরি করছে, মরির পাশে মাদুরটা রয়েছে। ওইখানে তুলেছি, আর এখানে চলে এসেছি। আমি কাদের ঠিক করেছি? সকালে মরা পুড়তেছে, তার মাদুর দিয়েছে, সেই মাদুর নিয়েছে বিয়ে দেবে এই জন্ম। এই, তুই সোশ্যাল থেকে মাদুর নিয়েছিস? ও গঙ্গা জলে চাইও। ও বৌদি, তাহলে গঙ্গাটার কথা একটা বলি শোন। বল। কালীপুরের পাড়াবাড়ি হবে, হ্যাঁ। আমাকে নিয়ে গেছে। আমি যেতে চাইনি, তবুও গেছি। গিয়ে দেখি না, কমিটির সমাজকে শুয়ে আছে। পনেরোটা কথা বলা ছিল, পরিষেবা আমি জানি না। পনেরোটা নিয়ে এলো, নিয়ে এসে কোথায় আটকাতে তুলে দিল। এই সবাইটা হাঁটা মেরে হাড়টা। ওই হলো, কোথায় তুলে দিল আমি জানি না। সবাই গোমার তো যাবে। আমি পাগুলো ধরে পেছনের দিকে তাকিয়ে দেখি না, এটা পাটা কোথায়? এটা পালতি। ওটা আমি কি বলে জানো? ওই গঙ্গাটা ধরে, ওটা পাটা করে দেবো। বলেছি। হে ব্রাহ্মণ, মাটি এনে গঙ্গা জল
কি মজুর দিয়ে যাচ্ছে করে দিয়েছে এত ট্যালেন্ট পাটা দাম বেশি পাটির দাম কম মজুর নিয়ে চলে গেছি ফাঁকা করে দিচ্ছি কি তোরা পারি আমি কাজের থেকে যেতাম বৌদি, সে বিয়ে দেবো ছেলে কই ছেলে এলো বলে এই, তুই কুকুর মাছ খাতে চাস কেন? আমারই বোনে পরের চেহারা আমার ছেলের চেহারা পুরো সমান। এই ছেলে, তুই যা দেখতে পাবি তার বলবি ছেলে। ওরা ছেলেটা ঠিক নেই ও বলে আমার ছেলে ও দিছে বক তোর বদলে হেলমেট পরে দেখা। আরে ওরা মোটর সাইকেল নিয়েছে মোটরসাইকেল চলে। মোটর সাইকেল আর বলি তুই বিয়ে দেবো কোলার খোল কেটে নিয়ে আয়। শ্বাস পৌঁছার বাইক কেটে এনে। একটু কর। ওই যে মানুষ ওনার খোল লাগবে তুই শৌচাগার পাইপ কেটে নিয়ে ও ওই আগে চলে। আমি ঠিক ওই যে মানুষ চলে। আরে একদম ধরে আমার বদনাম করলো। কি একটা কথা বলি শোনো। তাহলে এর দোকানে আমি একদিন মাথার চুল কামাতে যাচ্ছি। ওটা নাপিত চুল কাটে। গিয়ে দেখি চেয়ারের বদলে এক বড় ইট দান করানো। তোর দোকানে চেয়ার নেই ইটে যদি কেউ বসে তোমার মানে ঢুকে যাবে না না, ওটা বড়াই একটু। এমন সময় ভদ্রলোকটা ছেলেকে নিয়ে এসছে। বলে, দাদা তুমি আমার একটা ছেলে এমন একটা কাটিং করে দেবে। এই সকল দিয়ে যাবে ভালো। হ্যাঁ সকাল ভালো ভালো এই সারা কি কাটিং করলো তার ঠিক নেই। তার বাবা মা তা চিনতে পারবে। এই, তুই কি জানিস সে ছেলে বলেছে ওই তোকে একটু মালসা কাটিং করে দাও। ওই জন্য মালসা বসে কাটিংটা করে দিলাম। সেই খালি মানুষ আর বাকি কাটিং করতেছি ওর মাঝখানে চুল উঠে তো সাদা হয়ে যাবে ও চলো তো, তোরা কাটিং করবো। তোরা যে কি বাকি আর কিছু থাকে না আমি মুখ ছাড়বো। মেয়েটা তো মেয়েটা। এই এখন বিউটি পার্লারে বিউটি পার্লার সে হচ্ছে এলো বলে তুই কুকুর মতো ব্যাং মারতি কেন? বন্ধুরে, ওরা আমার মেয়ের মতো দেখতে। তোরা কি পাগলা হয়ে গেছিস সে বলতে আমার ছেলের মতো দেখতে তুই বলতে আমার মেয়ের মতো দেখতে এদের বিয়েটা আগে দে তারপর দেখবো অনেক রকম বিয়ে দিয়েছি। হেলমেট পরে বিয়ে আমার জীবনে এই প্রথম। মোটরসাইকেল চালালে টোপরটা হাতে থাকবে না উড়ে পালাবে আইজপুরি আয়। এই জলপুরি করতে কি ও, তুমি জানো না? আরে বিয়ে করে মানে হচ্ছে জমির গর্তে ঢোকা। বলছে জলপুরি হ্যাঁ, যেটা বাস্তব হচ্ছে সেটা ভবিষ্যতে পেশ করা হচ্ছে। বিয়েটা দে এরে আমাদের দুজনের হাত দে, এবার হাত দে, মা হাত দে। বাবা অনেক দূর যেতে হবে, হাত দে। চোখ বন্ধ কর, ওরা ভালো করে মন্ত্রটা বলবি। ওমে গায় 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 নমঃ, ওমে মন্ডলায় চামুণ্ডায় নমঃ, ওমে বলির পারে ঘটাং করে ধরে দাও নমঃ। এই শালা, এই শালা। আগে যাচ্ছি কেন? এই, তুই এখানে বিয়ে দিতে যাচ্ছিস? না, ফাটাফাটি করতেছিস বল। এই, আচ্ছা এই বিয়ের মন্ত্র বলে দিয়েছে কালী পুজোর মধ্যে পাটা বলে মন্ত্র এই, বিয়ে আমি তোকে পুলিশ ভুল বলেছি আমি। তোকে পুলিশ সারা মতো মন্ত্র ভুলে যায় রে, সব থেকে থেকে বলবো। বিয়ের মন্ত্র বলেছি সারা বাণী বলেছি। আসার সময় মন্ত্র বই দেবে, মন্ত্র বই দেবে। হ্যাঁ বই কই রে, বই করেছি কেন রে? তুই কি ঠিক আছে খাতি না 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 মাথা করে বই বাদ দাও। এই মন্ত্রের বই বাবা পৌরাণিক বই তো। তুই তো এ করে ভালো করে হাত দে, দে বাবা ভালো করে মন্ত্র বলবে। নমঃ 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 নয়াদামায় নিজস্ব যস্য আজ উপাস্য মুসাই ঢালাম নিজ পক্ষ আমিন করে 750 অন্ত হলো 300 300 সদনে ঘাড়া 500 করলা 800 আলু 300 টুকরো 500 মোটা 800 কুড়ি টাকা। এই শালা, এই শালা। এই, তোর ঘরে বাজার করতে আসছিস? না, এখানে বেঁচে যাচ্ছিস বল। তুই আগে বল। এই এই বিয়েতে স্বপ্ন খাওয়ার মন্ত্র কি বলতি তুই সর্বনাশ কি করে আমাদের বাঙালি। তাহলে কি আছে আসার সময় বলেছি বাঙালি মন্ত্রের বই দেবে। হ্যাঁ। মন্ত্র ভুলে যাই, সারা মন্ত্রের বইয়ের বদলে সাদ্দর ফর্দ ধরে দিয়েছে। সর্বনাশ তোরা এইভাবে কি সর্বনাশ করেছে? এই বিয়ের মন্ত্র বলে বিয়ের মন্ত্র সে মন্ত্র বলে মাথায় মন্ত্র আসে না কেন? এই শালা, শালা মন্ত্র ধর শালা। হ্যাঁ, মেরে মেরে বার করেছি। তোমরা আমার ম্যানেজ করতে পারো। এবার ভালো করে মন্ত্রটা বলবি না? বল, ওম নমঃ। হ্যাঁ মোমো 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 মনে করে আছি। তুই কি আমার সাপ? বিয়ে শালা করে। কত মোমো খাবি খা। এখন নামা বল, পরে নমঃ বল। হ্যাঁ নমো রে বাবা নমো না যদি তাম হৃদয়ম নমঃ, তো দুস্থ হৃদয়ম তব। এ ভাতের বাবার নাম কি রে? বাবার নাম বলে যাবে না এই
ব্রাহ্মণ তুই বাবা সেজে নে, তোর বেশি কথা নেই। এই কে রে? তুই তো বলছিলি ছেলে বাবাটা তুই সেজে নে। হ্যাঁ বাবাটা তুই সা বেশি কথা বাবা সাহেব কি করলে? আমি হচ্ছে ভগবান ভট্টাচার্য, পাড়ার সবাই ভোগে ভট্টাচার্য বলে ডাকে, মানে ব্রাহ্মণ। হ্যাঁ, ভগবান ভট্টাচার্য মানে ওরপে ভোগের ভট্টাচার্য, তার পুত্র শহীদ। এ মাতার বাবার নাম কি রে? বাবার নাম ফুলে কীর্তি। এটা বাবার নাম বলছে না কেন? সারা বিয়েটা দেবো কি করে? বিয়ে হবে না। বাবার নাম বল বাবা। ও মাসিমা টাকা লাগে না না। এই খগে, এই তো তুই দেখতে পেয়ে বলে আমার মেয়ের মতো, হ্যাঁ। তুই বাবাটা সেজে নে। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। টাকা পাবো, বাবা সাজবো। তবে আমি বলেন বাবা, আমার বন্ধু মেয়ের বাবা, মানে খোগে পোড়ামানিক, মানে আমার বন্ধু নাপিত। ভগবান ভট্টাচার্য ওরপে ভোগে ভট্টাচার্য মানে আমি ব্রাহ্মণ, তার পুত্র শহীদ খোগে পোড়ামানিক মানে আমার বন্ধু নাপিত, যে এক পচে হাজার চুল কাটে, তার কন্যা শহীদ বিবাহ চলছে চলবে। তোরা কি পাড়ায় কি ভোটের মিটিং করতে এসেছিস? সারা সবাই আমি হস্তবন্ধন করেছি, এখন শুভ দৃষ্টি বাকি আছে, অনেক কিছু বাকি আছে, তার জন্য বললাম চলছে চলবে। চল 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 চল। আগে শুভ দিচ্ছি স্যার। শুনে দিলি? হ্যাঁ। সব কথা বলেছি। হ্যাঁ। কিন্তু এর কথা মানবো না। কি? হেলমেট পরা সময় বৃষ্টি হবে না। কথা বলেছে বাবা, হেলমেট পরে শুভ দৃষ্টি হবে না। এ বাবা, টাকা অনেক বিধান উল্টে দিয়েছি, শুভ দৃষ্টি রে বাবা, তুই হেলমেটটা খোল, শুভ দৃষ্টি। টাকা কোথায় পাবে? না। পেটটা ভিতর কিচ্ছু নেই। আগে খোল বাবা। আমাকে টাকা দাও। খোল বাবা খোল, হেলমেট পরে শুভ দৃষ্টি। ছেলে খেলা আমার অত বিধান উল্টে দিয়ে তোদের বিয়ে দিচ্ছি, হেলমেট পরে কি আবার শুভ দৃষ্টি হবে? এবার কি হয়েছে? চলে যা। তা আমি যাচ্ছি। ছেলেদের হাতে হাত রাখো। দুজনে দুজনের দিকে তাকাও। তুই মেয়ের দিকে তাকাবি, মেয়ে তোর দিকে তাকাবে, ভালো করে শুভ দৃষ্টিটা কর। প্রথমে কিস্তিতে গেছে, ছেলে আর মেয়ে পালিয়েছে। আরে ভগবান, এ তার দেহ কোথায়? ও মা, কোথায় গেলি তোরা? এ দাদা, আমার সামনে পুরি কি করে? আরে আমি কি করেছি? আমি মানি না। এই কেন? সাপিয়ে চলে উঠা। আরে ভাই, কেন তোরা বিয়ে করছিস? তোদের কাছে আমি সবাই বলি। আরে ভাই, এ তার বিয়ে আমার কিছু থাকে না। আরে ভাই, আমার কোনো দোষ নেই। মেজগুলো নিজের পায়ে ফুটছে যন্ত্রণা। কেটে কেউ না, কেটে কেউ না, ভালো বিয়ে মানবো না, এ বিয়ে মানবো না। মেজগুলো নিজের পায়ে ফুটছে যন্ত্রণা। কেটে কেউ না, বিয়ে মানবো না, এ বিয়ে মানবো না। আরে এত জ্বালা কেন রে? এতে শুভ দৃষ্টি হবে, তোর এত জ্বালা বাড়ছে কোথায় বল? যত কষ্ট করুন তুমি সব করি। এ তার দেওয়ার কিছু কারণ আমি কি করেছি কি? তুই করে দে। আরে ভাগে ভাগে পেয়ে যাবি, নিবি তোরা বুঝে। তোমাকে আমি ভাঙে। এই, তোদের ভাতটা দিলে হবে, তোরা এত গন্ডগোল কেন করতেছিস বাবু? সত্য বয়স। ওই তাকে ঢিল মারলে ধোসা বের হুম। তাই বলে এত বড় এদের শুভ দৃষ্টি হচ্ছে, তোরা ঢিল মারতে কেন? তো ঢুকিয়ে দেবে। কি করে? তোরা ঢিল মারলে
দেখছিস দেখে অজ্ঞান হয়ে গেছি। এর তো গোড়ায় গোড়ায় গন্ডগোল বেড়ে গেছে। তা তুই এত লাফাচ্ছিস কেন? ও বৌদি, তুমি কি জানো ওটা আমার না সোনা? ড্যাডি দূর হয় তোমার ড্যাডি বলবি সরে যা সর সর। ও বাবা, এতক্ষণ আমি বুঝতে পারলাম যত গোড়ায় গন্ডগোল তোদের দুজনের। সারা ওই জন্য তুই ছুটে পালিয়ে বাহুবলী আরম্ভ করে দিয়েছিস। যাবি আর মারবো না, আমি মারবো না, আমি দেখে যাবে আমি চল চল চল। দুটোকে শ্বশুরমশাই আমার হওয়ার যোগ্যতা নয়, এরা বিষাক্ত একটি। কি বলছো তুমি? তোরা বাবা বাবা নামের কলঙ্ক। মহাপুরুষের বাণীতে হবে না আর কাজ। তোরা যা আরম্ভ করেছিস এই পৃথিবীর বুকে, তাহলে মহাপুরুষরা যা বলে গেছিল সে কথা তার কোনোদিন কাজ হবে না। দুজনকে শ্বশুরমশাই আমার হওয়ার যোগ্যতা নয়, বিষাক্ত একটি। মহাপুরুষের বাণীতে আর হবে না আর কাজ। নিচে তুল তোদের জন্য হাজার হাজার ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, তারা সুসাইড করছে। আজকে ভালোবাসার ভিতরে তোরা জাতি ভেদাভেদ আরম্ভ করে দিয়েছি। ওরে ভালোবেসেছিল তো লাইলা মজনু, ভালোবেসেছিল চিন্তামণি মঙ্গল, ভালোবেসেছিল চণ্ডীদাস রাজকিনী, তাই তো প্রেমের শিরামণি। ওরে তাদের ভালোবাসার ভিতরে কোনো জাতি ভেদাভেদ ছিল না। আজকে এদের ভিতরে তোরা কেন জাতি ভেদাভেদ লক্ষ্য করে দিলি? তোদের জন্য তাকিয়ে দেখ লক্ষ্য করে দেখ, রক্তদান শিবিরে যখন সবাই রক্ত দিতে যায় লাইন ধরে, তখন তো কোনো রাতের বিচার হয় না। সবাই তো একই কথাই বলে, রক্তদান জীবনদান। তা রক্তদান শিবিরে যখন যায় তখন তোকে হায়ের কাজ, শিমুল কাজ, ইঞ্চি কি মেথো, তখন তো কেউ বিচার করে না। সবাই তো জীবনদানের জন্য রক্ত দেয়। রক্তদান শিবিরে যখন জাতের বিচার হয় না, আজকের ভালোবাসায় কেন এত জাতের বিচারকে ভাই? জাত বলে কিছুই নেই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপর কিছুই নেই। জাত বলে দুটোই, নারী আর পুরুষ। ছি বাবা ছি, বলতে পারো আমরা কি অন্যায় করেছি? আমরা চুরি করেছি, আমরা ডাকাতি করেছি, আমরা খুন করেছি। আমরা তো শুধু একে অপরকে মন দিয়ে ভালোবেসেছি বাবা। এই পৃথিবীটা যুদ্ধে নয় বাবা, ভালোবাসা নিয়ে জয় করতে হবে। আজকে আমি যদি তোমার কাছে না থাকি, থাকতে পারবে তো টাকা পয়সা সম্পত্তি নিয়ে, থাকতে পারবে তো জাত পাত নিয়ে, থাকতে পারবে তো আমি রাখতে নিয়ে, তবে থাকো না। এত মানুষের সামনে কথা দিচ্ছি, আজকে থেকে তোমাকে বাবা বলে কোনোদিনও ডাকবো না। চমৎকার, সহ্য করতে পারবি তো? ফুলের মতো জীবন শেষ হয়ে যেত তোদের জাতের বিচার করার জন্য। আজকে এখানে আমি যদি দাঁড়াতাম, ওদেরকে আমি আটকাতাম, এই ফুলের মতো জীবন শেষ হয়ে যেত। কেন রে ভাই এখন জাতির বিচার করছে? না রে ভাই না, মানুষ হ। কেউ যদি বলে, কোনো ছোট যদি বলে তুই বড়, তবেই সে হলো বড়। কেন জাতির বিচার করছিস রে ভাই? এদের ভালোবাসার জায়গাটা তোরা ঠিক করে দিবি। বৌদির কথা আমি সমর্থন করি। শালা নামের স্টাইল মারতে এরা। নিচুটা উঁচুটাতে উঠতে স্টাইল মারবে না। এই, তুই কাকে না বলতে পারছিস? এখন আমি বলবে, তুই কি জানিস তোর ছেলে ভাগগুলো আমার মেয়েকে পেয়েছে? আমার মেয়ে যদি তোর বাড়ি যায়, মাস গেলে লক্ষ্মী ভান্ডারের 500 টাকা তোর বাড়ি ঢুকে যাবে। শালা কি করে বোঝাচ্ছে না? তোমার বাবা কি কেন মনে রাখছে না? দেখায় তো, উনি 6 মাস দেখাই থাকে আর 6 মাস পাকে থাকে। পাকে থাকে পাকাল মাছ। পাকাল মাছের গায়ে কিন্তু পাক লেগে থাকে না, সেটা হলো এই খগে নাপি। আমাকে পাবি। হ্যাঁ বন্ধু, আমি তো মেনে নিয়েছি। আমি মেনে নিয়েছি। সেই যাত্রা বিচার করে কি হবে? আমরা তো দুজন ভদ্র লোক। হরে কৃষ্ণ হরে রাম। তুই মন ভুল করে যাও। তাহলে তুই কি করবি বল? হ্যাঁ, আগে ছিলাম বন্ধু, এখন হলাম বেই। হ্যাঁ, সেই আর এই। ঘরে তোর মেয়ের মাথায় গঙ্গা জল টাঙিয়ে দিবে। কিন্তু বন্ধু বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কিছু কিছু মানুষ জানে না, এত বিচার করে। ওরা জানলো খারাপ রে। কবে যাবে? এ বাবা, তুমি দাদমা জমি মাঝি তো সত্যি রঙে মাঝি। হ্যাঁ, সত্যি মা, হ্যাঁ, সত্যি রঙের মা। বাবা, তুমি এসো। বাবা, তুমি কোনতে বলি বাবা, তুমি আমার বাড়ি যেও, তোমার লোহার মাছের তরকারি খাবো। লফরা। হ্যাঁ, মানে নিয়ে আনি। আর ওই খেয়ে তোমার এই হয়েছে। হ্যাঁ, তোমার আমি করবো। ঠিক আছে,
ফোনতে করলু করতে বাবা এটা বাবা না ওর উচিত মা যদি মেয়ে ছেলে হয় আগে বাবার পরমাই বলে কেন রে মা এ কথা বলিস না ওরে মা সবাই তো কাঁদাতে পারে কাউকে দেখে ভালো লাগাটা হলো প্রেম আর কাউকে দেখে ভোলা না যেতে পারা হলো সেটা হলো ভালোবাসা সবাই তো হাসাতে পারে সবাই তো কাঁদাতে পারে কেউ কাঁদিয়ে যদি কাঁদাতে পারে সেটা হলো সত্যিকারের বন্ধু আর কেউ কাঁদিয়ে যদি সে কাঁদে সেটা হলো প্রকৃত ভালোবাসা তোদের মধ্যে এই ভালোবাসা সেই ভালোবাসা থাকবে রে মা আমি তোদের আশীর্বাদ করবো আমার জীবনে সবসময় সুন্দর বাবা ওরে মা আমি যেই লেখা সেই লেখা তোদের বিয়ে হলো না এরা ঘরে নয় বুঝতে পারেন আমি এখন আসি রে বাবা আমার মাসিমা তুমি কোথায় যাবে মাসিমা আজকে শুধু তোমার জন্য আমরা দুজন দুজনকে ফিরে পেয়েছি আজ থেকে আমরা নতুন জীবন শুরু করবো তাই তুমি বলছো তোমার কেউ নেই তাই আজ থেকে আমরা সবাই একসাথেই থাকবো